আমার মনে হয় না এই দেশে ন্যায় বিচার আছে। আমার লাতে কোথাও একটা জায়গায় লেখা নাই যে আমি আমার বউকে ফেরত নিতে চাই। আমাকে কি দাম কি কখনো বা ফোন করে কেউ কখনো দেয় নাই। তারা যখনই বিয়ের ছবি পোস্ট করছে মানে তার কিছুক্ষণ পরই আমি জানতে পারছি। তো জানার পর থেকেই আমি এইটার বিষয়ে আমি অ্যাকশন নিতেছিলাম। যখন রিসিপশনের অনুষ্ঠান ছিল সেদিন থেকেই তো আমি মিডিয়াতে চলে আসছি অলরেডি। মানে আপনার কি আজ পর্যন্ত তালাক হয়েছে কিনা, কিংবা সে কাগজপত্র কখনো পাঠিয়েছিল কিনা? না না, এটা তো ক্লিয়ার ভাই, এটা যে এই ধরনের কোনো কিছুই হয় না। সে কিন্তু বলেছে যে আপনি মানে উত্তরে একটি বাসায় থাকতো, তখনই নাসিরের সাথে কোনো পরক্রিয়া ছিল না। আপনাকে যখন ডিভোর্স দিয়ে সে বিদেশে চলে গিয়েছে, পরে বিদেশ থেকে আসার পরে আপনাকে তালাক দেওয়ার কয়েক মাস পরে সে নাসিরকে বিয়ে করেছে এবং সেটা আপনাকে জানিয়েছে। বউ নিয়ে কখনো যদি কোনো ভালো জায়গায় যাওয়া হয়, ধরেন আমরা কোথাও গেলাম, ধরেন কক্সবাজার গেলাম বা একটা রেস্টুরেন্টে গেলাম বা একটা কোথাও গেলাম, তখন না মানুষ পিকচার তুলে। এখন কি ঘরে সবসময় কি মানুষ পিকচার তুলে তুলে রাখে প্রমাণ করার জন্য যে কবে 17 সাল 19 সালে আমার সাথে ডিভোর্স হবে, আর আমি সেটা প্রমাণ করার জন্য ছবিগুলো এখন তুলে রাখতেছি, ভবিষ্যৎ চাই না আর কি। এটা একটা কোনো কথা? মেয়ের খোঁজ খবর ঠিক মতন রাখতেছে না, মেয়ের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, বা যোগাযোগ করার চেষ্টাও করে না। মাঝখানে যদি যোগাযোগ করা থাকে সেটা আম্মুর সাথে, আম্মুর ফোনে হয়তো বা কথাটা বলা হয়েছে। না, আরেকটা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা বলতেছে, অনেক মহিলারা বলতেছে, আচ্ছা সবাই বলতেছে রাকিব কেন 5 বছর ধরে পড়ে আছে। আসলে আমি তো পড়ে নাই কারো পিছে, এই জিনিসটা ক্লিয়ার। আমি আমার সঠিক জিনিসটা চাইতেছি। আমি চাইতেছি কি, আমি মামলা করছি, মামলাতে কখনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করি নাই বা কোর্টে কোনো জায়গায় আমার লেখা নাই যে আমি আমার বউ ফেরত চাই, যাতে সমাজে বেবিচার এবং আপনার পরকীয়া এটা বন্ধ করা যায়। এটা একটা মেসেজ দিতে চাইছিলাম। সংসার জোর করে হয় না সেটা তো আমরা জানি ভাই। আমি তো সংসার কারোর সাথে জোর করে করতে চাইতেছি না। ধারা আছে, সেই অনুযায়ী শাস্তি, সঠিক বিচার চাইছিলাম। আমাকে হুমকি দামকি কখনো বা ফোন করে কেউ কখনো দেয় নাই। আর এমনিতে আমার লয়ারের সাথে ওইখানে কোর্টের মধ্যে তাদের যে উকিল ছিল তাদেরকে দেখছি তারা হুমকি দামকি মানে আমার উপরে দেয় না, সরাসরি ম্যাডামের উপরে ম্যাডাম হুমকি দামকি দিছে। ম্যাডাম আবার এটা নিয়ে কমপ্লেনও করছে, ঠিক আছে, মানে লিখিত কমপ্লেনও করছে, বাট আমাকে ফোন করে কখনো কমপ্লেন দেয় না। ইভেন কি তাদের লয়ার নাকি আমার ম্যাডামের সাথে শুনলাম, ম্যাডাম বলতেছিল যে আমার সাথে তার কন্ট্যাক্ট করে না, তাদের সাথে হয়তো বা এই সমঝোতায় মানে এটা বসতে চাইছিল, সমাধান করতে চাইছিল। আমাদের লিখিত রায়টা বের হোক, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কিভাবে কিভাবে গেলে, কি জন্য কোথায় গেলে ন্যায় বিচার পাবো। কিন্তু তারপরেও আমার মনে হয় না এই দেশে ন্যায় বিচার আছে বা পাওয়া যাবে, ঠিক আছে। কেননা আমি যখন মামলা করতে গেছিলাম তখনই আমি চিন্তা করছিলাম যে আপু আমরা যাদের সাথে মামলা করতেছি তাদের সাথে আমরা কি পারবো কিনা। বলতেছে না, সত্যর জয় অবশ্যই আছে, কিন্তু সত্য যে টাকার কাছেও বিক্রি হয়ে যায়, এটা একটা আমার মামলার রায় মনে হইতেছে আর কি। সর্বশেষ আসলে আপনাকে আপনাকে দেখার জন্য কিন্তু অনেক মানুষ থাকে। আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা আপনাকে নিয়ে বলছে যে আসলে বউকে ফেরত যাচ্ছে, এরকম একটা কথা আমরা দেখেছি। যে এই বিষয় নিয়ে আপনি এই বিষয়টারে মানুষ অনেক বলতেছে, মানুষ অনেকভাবেই বলতেছে যে রাকিব ভাই কি স্যাসরা নাকি এখনো এর নিয়ে পড়ে আছে। আসলে ভাই আমি এর নিয়ে পড়ে নাই। আমি যে ধারাগুলাতে মামলা করছি সেই ধারাগুলাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিতের জন্য আমি পড়ে আছি। মামলাতে কোথাও কোনো জায়গায় একটা জায়গায় লেখা নাই যে আমি আমার বউকে ফেরত নিতে চাই। আমার সাথে আপনি একটা অবিচার করছেন, সেইটার বিচার চাওয়াটা কি পড়ে থাকা?